দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা ইভেন্ট ছিল। ইভেন্ট শেষে আমি এমন একটা জায়গায় চলে আসলাম। আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমি কোথায় চলে আসছি। আমি চলে আসলাম আ আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার। যে সেন্টারে এসে খুব ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা আসলেই অসাধারণ। আপনারা দেখলে বুঝতে পারবেন। যে দেখেন কতটা সুন্দর ওয়েদারটা। আ মেঘ করছে। হালকা ঠান্ডা, ঠান্ডা ভাব আছে। যার কারণে খুব ভালো লাগছে। আর এই আ আকাশমুলা ইকো ট্যুরিজম সেন্টারে আসার মেইন কারণ হলো যে একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারটা আগে বন্ধ ছিল। তবে এখন রিসেন্ট হলো এই টাওয়ারটা খুলে দিছে। যার কারণে আমি এখানে আসলাম। এই টাওয়ারের উপরে উঠবো। উঠে আরকি সুন্দরবন উপভোগ করব। সো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অনেক, অনেক ভালো লাগবে। এই টাওয়ারের উপরে দাঁড়িয়ে সুন্দরবন কতটা সুন্দর লাগে সেটা আরকি আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আমার চুল দেখছেন? আমার চুল নাকি হামজার মতো। হ্যাঁ? কিন্তু আমার নাম দ্বিজেন্দ্রলাল মণ্ডল। আমি কেন হামজা হতে যাব? আমি কোনো হামজা-টামজা না। আমি দ্বিজেন্দ্রলাল মণ্ডল। আর অ্যাকচুয়ালি আমার কোনো খেলা দেখতে ভালো লাগে না। তাই যে খেলাই বলেন, আমার খেলা দেখতে ভালো লাগে না। আমার খেলা করতে ভালো লাগে। ঠিক আছে? আমার খেলা করতে ভালো লাগে। তো দর্শক একটু ভাব নিচ্ছি ক্যামেরা নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি ওঠানোর ভাব নিলাম। আর ভাব নিতে ভালোই লাগে। কারণ হাতে তো ক্যামেরা আছে, তাই না? একটু ভাব নিলাম। তবে আদৌ কিন্তু আমি ছবি উঠাচ্ছি না। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু ছবি উঠাচ্ছি না। জাস্ট আমি ক্যামেরা নিয়ে এক্সপ্রেশন দিচ্ছি। হ্যাঁ? দেখতেই পাচ্ছেন যে ক্যামেরা নিয়ে এক্সপ্রেশন দিচ্ছি। কোনো রকমভাবে ছবি উঠাচ্ছি না। ঠিক আছে? সো এখন আজান দিচ্ছে। আজানটা শেষ হলে আবার ভিডিওটি কন্টিনিউ করব। সো সাথেই থাকুন। আর ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অনেক, অনেক ভালো লাগবে। দেখেন আমি হাঁটতেছি। এটা হলো আকাশনীলা ইকো ট্যুরিজম সেন্টার হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় কলবাড়ি ভিতরে অবস্থিত। এটা হলো মুন্সিগঞ্জ ইউনিয়নের ভিতরে কলবাড়ি জায়গার নাম কলবাড়ি। সো আপনারা দেখতেই পাচ্ছেন। আবার ব্যাগে আসতেছি। ব্যাগে এসে আবারও ভাব নিব আপনাদের সাথে। এই যে দেখেন ভাব নিচ্ছি। কিছু করার নেই। একটু ভাব নেওয়াটাই স্বাভাবিক। কারণ যেহেতু ভিডিওর ভিতরে আসছি, একটু ভাব নেওয়াটাই স্বাভাবিক। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারের ভিতরে যে টাওয়ার, ৫ তলা বিশিষ্ট যে টাওয়ারটা, এই টাওয়ারে যাচ্ছি। এই টাওয়ারে যেতে গেলে আপনাদের এই আ আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারের ভিতরে প্রবেশ করে বাম সাইডে যে কাঠের ব্রিজ চলে গেছে, এই কাঠের ব্রিজটা হলো যে টাওয়ারে চলে গেছে। ঢুকেই আরকি বাম সাইডে যে ব্রিজটা চলে আসে। দেখেন আমার ঘাড়ে যে ব্যাগ আছে এই ব্যাগটা কিন্তু আমারই ক্যামেরার ব্যাগ। আর ক্যামেরার ব্যাগের পিছনে কিন্তু চিত্র উদ্যান লেখা। আর নিচে দ্বিজেন্দ্রলাল মন্ডল ব্লগস যে পেজের নাম দেওয়া। তবে আমার ফেসবুক পেজটি কিন্তু হারিয়ে গেছে। কারণ এর অ্যাডমিন হারিয়ে গেছে। তবে ফেসবুকে আর কন্টিনিউ হচ্ছে না। ফেসবুক পেজে আর কন্টিনিউ হচ্ছে না। তবে ফেসবুক প্রোফাইলে এবার থেকে কন্টিনিউ ভিডিও আসতেছে। সো আ ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে সাথে থাকবেন। আমি এখন যে টাওয়ারটা সে টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ৫ তলা বিশিষ্ট এই টাওয়ারটির উপরে আমি দাঁড়িয়ে আছি। তবে টাওয়ারের উপরে দাঁড়িয়ে যেটা আমি উপভোগ করতেছি সেটা হলো যে আসলেই অসাধারণ। এই টাওয়ারের উপরে উঠলে আসলেই অসাধারণ। আপনারা এই যে সুন্দরবন ঠিক উপর থেকে দেখতে পারবেন যে সুন্দরবন কতটা সুন্দর। দেখেন কতটা সুন্দর লাগছে এই টাওয়ারের উপরে দাঁড়িয়ে। কতটা সুন্দর। আসলেই সুন্দর সুন্দরবন। উপর থেকে অনেক সুন্দর লাগে। তবে এই সুন্দরবন দেখতে কিন্তু আপনাদের এখন আর কোনোভাবে ড্রোন শট লাগবে না। কারণ এই টাওয়ারের উপরে উঠলে কিন্তু সুন্দরভাবে সুন্দরবনটা উপভোগ করতে পারবেন। হ্যাঁ? অ্যাকচুয়ালি এখন কিন্তু জোয়ার। যার কারণে এই দেখেন সব পানি ভর্তি হয়ে আছে। তবে ভাটা পড়লে কিন্তু এখানে সব মাটি বের হয়ে যায়। আর বাম সাইডে যেটা দেখতে পাবেন সেটা হলো কলবাড়ি ব্রিজ থেকে শুরু করে সুন্দরভাবে যে কলবাড়ির যে নদীর পাশ দিয়ে যে দোকান, বাড়িঘরগুলো আছে সেগুলো দেখতে পাবেন। তারপরে নৌকা বাঁধা থাকে অনেকগুলো। এখানে নৌকা বাঁধাও দেখতে পাবেন।
তারপরে সোজা যে নদী চলে গেছে সেটাও দেখতে পাবেন। আর ডান সাইডে কলবাড়ি থেকে ডান সাইডে একটু তাকালে দেখতে পাবেন যে সুন্দরবন শুরু, এখান থেকে শুরু মুন্সিগঞ্জের যে সুন্দরবন এখান থেকে শুরু। আর একবারে ডান সাইডে তাকালে যেটা দেখতে পাবেন সেটা হলো যে মুন্সিগঞ্জ বাজারের যে টাওয়ার গুলো, সে টাওয়ার গুলো দেখতে পাবেন সুন্দরভাবে। হুম, এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন এটা হলো মুন্সিগঞ্জ বাজার কিন্তু ওখানে। আর আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারের যে বসার জায়গাগুলো সুন্দরভাবে দেখতে পাবেন। আর সুন্দরভাবে নৌকা বাঁধা আছে, তো সেটাও দেখতে পাবেন। আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারের ভিতরে যে আবাসিক যে হোটেলটা, সে হোটেলটা দেখতে পাবেন, যে থাকার জায়গাটা দেখতে পাবেন। আর টং টং যে বসার জায়গাগুলো, সেই জায়গাগুলো দেখতে পাবেন। আর একটু বাম সাইডে তাকালে দেখতে পাবেন যে সুন্দরবন এখান থেকে শুরু। সব মিলে আর কি অসাধারণ লাগছে। এখন এই টাওয়ারটা খুলে দেওয়াতে আরো সুন্দর লাগছে, কারণ এই টাওয়ারের উপরে উঠে যারা বাইরের থেকে পর্যটকরা আসবেন তারাও দেখতে পাবেন যে এই সুন্দরবন কতটা সুন্দর হয়, আমাদের দক্ষিণ অঞ্চলে সুন্দরবন কতটা সুন্দর হয়। দেখেন একটা নৌকা যাচ্ছে, এই উপর থেকে কিন্তু নৌকাটা অসাধারণ লাগছে আপনাদের দেখে। আমার কাছে ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে ভিডিওতে। সো অসাধারণ জায়গা, আর এই টাওয়ারটা খুলে দেওয়াতে আরো অসাধারণ লাগছে। তো দর্শক, অনেক সুন্দর জায়গাটা। আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার আসলেই অনেক সুন্দর। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।